হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আজ 3 সেপ্টেম্বর 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিছু জিকের কোশ্চেনও থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে, সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি সময়কালীন যে কোনো রায়দানের ডিজিটাল রিপোর্ট ইএসসিআর প্রজেক্ট বাস্তব হয়েছে কার দ্বারা? সেটা হচ্ছে DY চন্দ্রচূড়ের দ্বারা। নেক্সট কোশ্চেন, হিউয়েন সাং যখন নালন্দা গিয়েছিলেন তখন নিচের মধ্যে কে নালন্দা মঠের প্রধান ছিলেন? সেটা হচ্ছে শিলভদ্র। নেক্সট কোশ্চেন, হঠাৎ গাড়ি চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, এটি উদাহরণ কার? কোন সূত্রের উদাহরণ? সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। যে হঠাৎ যখন গাড়ি চলতে শুরু করে তখন যাত্রীরা কী হয়? পেছনের দিকে ঝুঁকে পড়ে। এটি হলো নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। নেক্সট কোশ্চেন্স, এআই ল্যাব স্থাপনের জন্য গুগলের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে কোন রাজ্য? সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, যান্ত্রিক ক্ষমতার একক হলো কি? এটা হচ্ছে ওয়াট। নেক্সট কোশ্চেন, কোন সাগরে একটি নিম্নচাপ প্রণালী অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় উভয় স্তরে অবিরাম বর্ষণ ঘটাচ্ছে? সেটা হচ্ছে বঙ্গোপসাগরে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 26 ধারা নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? সেটি হচ্ছে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতায় হচ্ছে ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারার সাথে এটি সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, স্প্লেরাইট নিচের কোন ধাতুর আকরিক? সেটা হচ্ছে জিঙ্ক ধাতুর আকরিক। রিসেন্টলি সম্প্রতি T35 100 মিটারে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? সেটা হচ্ছে প্রীতি পাল, যিনি T35-এ 100 মিটার প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। নেক্সট কোশ্চেন, ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? সেটা হচ্ছে অংশ 3 অংশের অন্তর্গত। নেক্সট কোশ্চেন, 2024 সাল নাগাদ ভারতের মহাকাশসেনা গবেষণা সংস্থা ইসরো যে সম্পূর্ণ আত্মনির্ভর মানবযান মহাকাশে পাঠাতে চলেছে তার নাম কি? সেটা হচ্ছে গগনযান মিশন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য তার প্রথম ভারত অনূর্ধ্ব 19-এর ডাক পেয়েছেন কে? সেটা হচ্ছে সমিত দ্রাবিড়, রাহুল দ্রাবিড় ছেলে। রিসেন্টলি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রথম সিরিজের জন্য তাকে ভারতের প্রথম অনূর্ধ্ব 19-এ ডাক পেয়েছেন। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে ভারতের সংবিধান কোন তপশিলি সম্পর্কিত? সেটা হচ্ছে একাদশ তপশিলি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন বীমা সংস্থা টার্ম প্রাইম নামক একটি বীমা পলিসি চালু করেছে যার জিএসটি কততম সংশোধনী আইন হিসাবে চালু করা হয়েছে? সেটা হচ্ছে 101তম সংশোধনী আইন হিসাবে জিএসটি চালু করা হয়েছে। নেক্সট, 11,000 কোটি টাকা মূল্যের কয়টি আইপিও এই সপ্তাহে ভারতীয় স্টক মার্কেটে আঘাত আনবে? সেটা হচ্ছে মোট 7টি আইপিও। নেক্সট কোশ্চেন, বিশিষ্ট লেখক শশী থারুরের সদ্য প্রকাশিত গ্রন্থের নাম কি, যেটি বি.আর. আম্বেদকরের জীবনী সংক্রান্ত বিষয়ে লেখা হয়েছে? সেটা হচ্ছে আম্বেদকর এর লাইফ, আম্বেদকরের জীবনী নিয়ে শশী থারুর একটি জীবনী সংক্রান্ত বিষয় লিখেছেন। নেক্সট কোশ্চেন, পরবর্তী 5 বছরে কতগুলি নতুন আইস ইনস্টিটিউট খোলা হবে? সেটা হচ্ছে 10টি। নেক্সট কোশ্চেন, 1859 সালের বিদ্রোহে যেটিতে বাংলার কৃষকরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল এটি কী নামে পরিচিত? সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নেক্সট কোশ্চেন, রান্নায় কোন শক্তি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোথায় নৌ কমান্ডারদের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে কোচি। এই কোচি শহরে সম্প্রতি নৌ কমান্ডারদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, গুগল, অ্যাপেল এবং মাইক্রোসফট এই 3টি কোম্পানির কর্মকর্তাদের সাথে দেখা করে এদের সাথে চুক্তি স্বাক্ষর করেছে কে? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। নেক্সট কোশ্চেন, 14 জুলাই 1942 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কর্তৃক ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব কোথায় পাস হয়েছিল? সেটা হচ্ছে ওয়ার্ধা। নেক্সট কোশ্চেন, প্রোটিনজেন্ট ইরিয়াম এলএলপি কোন দেশের কোম্পানিগুলোর জন্য উদ্ভাবনী আরপি পরিষেবা চালু করেছে? সেটা হচ্ছে মার্কিন দেশে। চাপের আন্তর্জাতিক একক হলো কি? সেটা হচ্ছে পাস্কেল। কাদের দ্বারা সম্প্রতি এনএইচপিসি কোম্পানিকে নবরত্ন মর্যাদা প্রদান করা হয়েছে? সেটা হচ্ছে ভারত সরকারের দ্বারা সম্প্রতি এনএইচপিসি কোম্পানিকে নবরত্ন মর্যাদা প্রদান করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 2024 এবং 25-এর অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপির বৃদ্ধি হার কত ছিল, যা এনএসের দ্বারা প্রকাশিত হয়েছে? সেটা হচ্ছে 6.7%। 2024 সালের এপ্রিল থেকে জুলাইয়ের ইপিএল লেনদেনের পরিমাণ গত বছরের তুলনায় কতটা বেড়েছে? সেটা হচ্ছে 37%। নেক্সট কোশ্চেন, কেন্দ্র দেশীয় কাঁচা তেলের উপর লাভের হার কতটা কমিয়েছে? সেটা হচ্ছে 1,850 টাকা প্রতি টন হিসাবে দেশীয় কাঁচা তেলের উপর লাভের হার কমিয়েছে। নেক্সট কোশ্চেন, নিউ দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন কে? সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন, গান্ধীনগরের রাষ্ট্রীয় পোষণ সহ সত্ত্ব সংস্করণ কে উদ্বোধন করেছেন? সেটা হচ্ছে অন্নপূর্ণা দেবী। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার এবং জিকে।
তো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পিএস একাডেমি।